তাকে আর তুমি বলতে হবে না ইনশাআল্লাহ, সে নিজের থেকেই এটা সত্যাগতভাবে করবে। আর উত্তম আখলাকের জন্য তার কথাবার্তা, তার সাথে মিল মহব্বত ভালোভাবে হওয়ার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে তুমি আমি দোয়া করতে থাকি। দোয়া করো, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বদলায় দিন। কিন্তু অসংখ্য পুরুষ তো, আমার একজন ঘনিষ্ঠ মানুষ আছে যে আমার কলিজার চাইতে বেশি মহব্বত করে, আমার খুব আপনজন। সে আমার কাছে আজকে না হয়তো 5 বছর 6 বছর ধরে প্রতিনিয়ত যখনই দেখা হয় তার চোখ দিয়ে পানি পড়ে। শুধু এক আফসুস যে হুজুর আমার জীবনের আর কোনো অভাব নাই, কিন্তু আমি উঠতে বসতে শুধু আমার বিবিরে বলতেছি নামাজ পড়তে, কিন্তু সে নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না। আমার জীবনের এটাই বড় আফসোস। তাইলে যে স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, বিশ্বাস করেন তাকে এই বিষয়ে অভ্যস্ত করা অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা কোরআনে বলছে, নারী তার জন্য এমন সবকের ব্যবস্থা করা উচিত, এমন পড়ার ব্যবস্থা করা উচিত যেন আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ সে পড়তে পারে। ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সূক্ষ্মভাবে দেখেন এবং সংবাদ রাখেন। অর্থাৎ আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা, তার ব্যাপারে আপনি কি আচরণ করছেন সত্যিকার ভাবে তাকে দিন শিখাবার জন্য, এটা আল্লাহ দেখছেন, খবর রাখছেন।